আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন ইসলামে আমির বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করার পদ্ধতি কি। খুবই চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় ভাই। ইসলামে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার জন্য আমরা তিনটি পদ্ধতি আমরা দেখতে পাই। এক নম্বর পদ্ধতি হচ্ছে সম্পূর্ণভাবে জনগণের উপর ন্যস্ত করা। জনগণ তারা পরামর্শ করে, জনগণের মধ্যে থেকে যারা বিচক্ষণ তারা পরামর্শ করে তারা রাষ্ট্রপ্রধান বা খলিফা নির্বাচন করবে, যেমনটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। তিনি তার ওফাত লাভের পূর্বে তিনি কোনো খলিফা সরাসরি তিনি নির্বাচন করে যাননি, বরং এই বিষয়টি জনগণের উপরে ন্যস্ত করে গিয়েছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামের ঐক্যমতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নির্বাচিত হন। তাহলে এটা হলো একটা পদ্ধতি আমরা দেখলাম যে সম্পূর্ণ জনগণের উপরে ছেড়ে দিবে, জনগণ তাদের মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিকে তারা খলিফা নির্বাচন করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবেন। দ্বিতীয় পদ্ধতি আমরা দেখতে পাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা হলো যে তিনি তার পরবর্তী খলিফা অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ঘোষণা করে গিয়েছেন। তাহলে এটা আমরা দ্বিতীয় পদ্ধতি দেখতে পাই যে পূর্ববর্তী খলিফা যদি তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করে দেন, তাহলে এটাও একটা পদ্ধতি হতে পারে। তিন নম্বর পদ্ধতি আমরা দেখতে পাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন সেটি হচ্ছে যে তিনি 10 জনের একটি শূরা কমিটি তিনি গঠন করে গিয়েছিলেন। সেই মজলিস শূরা তারা পরবর্তীতে তারা খলিফা নির্বাচন করেছেন এবং পরবর্তী খলিফা কে হবে সে ব্যাপারে তারা মতামত দিয়ে পরবর্তী খলিফা তারা নির্বাচন করেছেন। তাহলে মোট আমরা তিনটা পদ্ধতি পেলাম। এক নম্বর হচ্ছে যে সম্পূর্ণ জনগণের উপরে ন্যস্ত করা, ছেড়ে দেওয়া। দুই নম্বর হচ্ছে পূর্ববর্তী পরবর্তী খলিফার নাম ঘোষণা করবেন। তিন নাম্বার হচ্ছে যে পূর্ববর্তী খলিফা নির্বাচনের জন্য মজলিসে শূরা গঠন করে যাবেন, সেই মজলিসে শূরা পরবর্তী খলিফা নির্বাচন করবে। সুতরাং তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই সেটা ইসলামী পদ্ধতি হবে বা ইসলামী রাষ্ট্রপ্রধান নির্বাচনের পদ্ধতি হবে। যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে।